Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. তো আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে মাহমুজুল ফা মাজিদ ফিতে। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম মাহমুজুল ফা মুজাররাদে। তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র দেখবো মাহমুজুল ফা মাজিদ ফিতে। জি আপু বলেন, নাজমা আপু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু সরি আপু, আমি প্রথমে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি তো আসলে ক্লাসে জয়েন করতে পারতেছি না ওইভাবে। তো ওই 10 নাম্বার ক্লাসের নাম্বারটা ছিল মনে হয় 10। হ্যাঁ, তো ওইখানে আপনি হচ্ছে একটা বলছেন যে সূরা হাদীদের 10 নাম্বার আয়া, 10 নাম্বার আয়া সূরা হাদীদের ওইখানে আল্লাহ তুনফিকু, এখানে আল্লাহ বলছেন আন প্লাস লা, দুইটা মিলে হয় আল্লাহ। এরপর হচ্ছে তুনফিকু, এখানে বলছেন আনের জন্য তুনফিকু হইছে আপু। হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে, আমি মনে হয় ভুলে গেছি, হয়তো একটু যদি আপনি বলতেন যে এখানে আনের জন্য তুনফিকু তো হইতে পারে এখানে, কিন্তু লার জন্য কি তুনফিকু হইতে পারে? কারণ লাও যদি আমি এখানে ধরি যে এটা নাহি, তো নাহি হিসেবে তো লা তুনফিকু মানে এক্সপ্লেনেশনটা কি হইতেও পারে আপু? না, দশ লায়ের নাম্বার জন্য যদি তুনফিকু হতো তাহলে আমাদেরকে হুম, অনুবাদ করতে হতো যে নাহি হিসেবে তোমরা খরচ করো না, করবা না, খরচ জি, জি, করবা না। জি। তো ওইভাবে তো এটা আসলে যৌক্তিক হয় না। এটা অর্থটা, অনুবাদটা। তো যার কারণে এটা আচ্ছা, আসে আচ্ছা। আল্লাহ তুনফিকু মানে হচ্ছে যে তোমরা খরচ করো না। আচ্ছা। ঠিক আছে, তো ও আন মানে হচ্ছে যে। জি। ও হচ্ছে, আচ্ছা, আচ্ছা। তার মানে হচ্ছে লা এইখানে মানে নাহি হিসেবে, কিন্তু গ্রামাটিক্যালি এটাও মানে আসতে পারে আর কি, হ্যাঁ, গ্রামাটিক্যালি যে লা হ্যাঁ। তুনফিকু। আচ্ছা, আচ্ছা। জি। আমার এখানে একটু কনফিউজ ছিলাম আর কি। ওকে, জাযাকাল্লাহু খাইরান আপু। ইয়া, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা শুধু দেখবো হচ্ছে মাহমুজুল ফা আহ মাজিদ ফিতে। এটা দেখে আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। এটা বেশি সময় লাগবে না, তো আজকের ক্লাস ইনশাল্লাহ সংক্ষিপ্ত হবে, শেষ করে দেবো তাড়াতাড়ি। তো মাহমুজুল ফা কি ছিল আপনারা আমাকে একটু বুঝায় বলেন, একটু মনে করায় দেন। মাহমুজুল ফা এটার মানে কি? আপু মাহমুজুল ফা এটা বলতে আমরা কি বুঝি বলেন। আমার আপু এই পুরো ডিসকাশনটা ছিল আপু যে আহ, কোনো কোনো সময় কোনো কোনো ভার্বের কোনো একটা হরফ আপনার ইরেগুলার থাকে পুরো ইসের মধ্যে, আম, যে সার্ভ যে চার্ট আছে তার মধ্যে। তো আম, মাহফুজ, আম, যেটা আমরা গত সপ্তাহে করেছি মাহফুজ ফি, এটা সরি মাহমুজ ফি, এটা হলো আপনার ছোট ফ্যামিলিগুলি যেগুলি আছে তার মধ্যে। এবং যে এক্সাম্পলটা আপনি বলেছিলেন, আম, সেটাতে শুধু আমারে গিয়ে ওখানে গিয়ে আমাদের ফার্স্ট কালিমাটা ওটা চেঞ্জ হয়ে যায়। তো আমি জানি না এটাই কি মাহমুজ হ্যাঁ, আপু ফা। অনেক ডিটেইলে বলেছে। তো মাহমুজুল ফা হচ্ছে সোজা বাংলায় আপনার তিনটা মূল হরফের প্রথম যেটা ফা হরফ যেটা সেটা হবে হামজা। ঠিক আছে, এখন এটা মুজাররাদে হতে পারে মাজিদ হইতেও। সোজা বাংলায় ফা আইন লাম, যে তিনটা মূল হরফকে রিপ্রেজেন্ট করে আমরা এতদিন ধরে দেখে আসছি, সেখানের মধ্যে আইন এবং লাম যে কোনো নর্মাল হরফ হবে, কোনো সমস্যা নাই, যে কোনো স্বাভাবিক হরফ আরবি হরফ হবে, কিন্তু ফা হরফটা হবে হচ্ছে হামজা। এটাকে বলে হচ্ছে মাহমুজুল ফা। আর যদি এমন হয় যে আইন হরফটা হামজা, সেক্ষেত্রে আমরা এই অনিয়মিত আচরণটাকে নাম দিব হচ্ছে মাহমুজুল আইন। আর যদি লাম হরফটা হামজা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ইররেগুলারিটি যেটা সেটাকে নাম দিব হচ্ছে মাহমুজুল লাম। ঠিক আছে। তো আপু গত আপনি ক্লাসে আমরা আরেক দেখেছিলাম। জি। সরি আপু, আপনি আরেকটা জিনিস বলেছিলেন যে হামজাফিকেশন, তো যখন অন্য লেটার গুলি হবে সেগুলিও কি এরকম হামজা হয়ে যাবে?
হ্যাঁ, মানে হ্যাঁ, যদি মানে হচ্ছে ফা কালিমা না হয়ে যদি আইন কালিমা হলো, লাম কালিমা হলো, সেটাও কি এরকম হামজাই হয়ে যাচ্ছে? মানে হ্যাঁ, না হলে তো আমরা এখানে আমি মাহমুজই বলবো না। মাহমুজ মানেই হচ্ছে হামজাকৃত হয়েছে কোনো কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি কারো কোনো কিছুর হামজাফিকেশন একটা বলেছিলেন। হামজাকরণ হয়েছে, সেটাকেই আমরা বলি মাহমুজ। ফা আচ্ছা আচ্ছা হরফ যদি হামজা হয় মাহমুজুল ফা। আইন হরফ আচ্ছা। হরফ যদি হামজা হয় মাহমুজুল আইন। লাম হরফ যদি হামজা হয় মাহমুজুল লাম। জি 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 আপু জি। মাহমুজ কথাটা মানেই হচ্ছে হামজা থাকবে, হামজা হবে। এখন ওকে ওকে আপু, এটা কি আলফা হবে নাকি জাজাকিল্লাহ। আহ, আহ, আল আইন হবে নাকি আল্লাম হবে, সেটা ডিপেন্ড করে যে কোন হরফটা হামজা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টার্মটার মানে, যে মাহমুজুল ফা লেখা আছে স্ক্রিনে, এটার মানে কি। তো আমি যদি একটু সামারি করি, গত গত ক্লাসে আমরা দেখেছি মাহমুজুল ফা মুজাররাদে, ছোট ফ্যামিলি গুলোতে মাহমুজুল ফা দেখেছি, এবং আমরা দেখেছি যে ছোট ফ্যামিলি গুলোতে শুধু আমারে গিয়ে সমস্যা হয়। ফেয়াল আমারে গিয়ে হচ্ছে একটু সমস্যা হয়, ওখানে গিয়ে আমাদেরকে পরিবর্তন করতে হয়। আর কোথাও কোনো সমস্যা নেই। আজকে দেখবো হচ্ছে মাহমুজুল ফা মাজিদ ফিতে বড় আটটা ফ্যামিলিতে। তো এখানে দেখেন, বড় আটটা ফ্যামিলি আমি এখানে নিচে লিখে রেখেছি, দেখেন আসলামা, জাহাদা, আল্লামা, তাআল্লামা, তাসাআলা, ইকতারাবা, ইনকালাবা, ইস্তাগফারা। তো এই ফ্যামিলি গুলার মধ্যে আসলে শুধুমাত্র আসলামা, জাহাদা এবং ইকতারাবা, এই তিনটাতেই আসলে মাহমুজুল ফাতে সমস্যা হয়। ঠিক আছে, বাকি ফ্যামিলি গুলাতে আসলে কোনো সমস্যা হয় না। বাকি ফ্যামিলি গুলা যেভাবে আমরা আগে শিখেছি সেভাবেই চলে। তো আমরা আসলে দেখবো শুধু আসলামা, জাহাদা এবং ইকতারাবা, যে এখানে আসলে কি ঘটে। তো প্রথমে আমরা শুরু করি আসলামা দিয়ে। তার আগে একটা কথা বলে রাখি যে আসলামাতে যাওয়ার আগে, যে আমাদের তিনটাই দেখেন আমি লিখেছি, তিনটা হামজা লিখেছি, তিনটাই কিন্তু হামজা। একটার উপরে জবর, একটার উপরে পেশ, আর একটার উপর হচ্ছে জের। ঠিক আছে, তো এখন যখন এই হামজার উপরে জবরটাকে যদি আমাকে একটু আহ লম্বা করতে হয়, আমি এখানে বসাবো হচ্ছে আলিফ, কারণ জবরের সাথে আলিফটাই যায়। তারপরে যদি পেশটাকে আমার একটু লম্বা করতে হয়, আমি যদি একটু লম্বা করে বলতে চাই, আমি বসাবো হচ্ছে ওয়াও, কারণ পেশের সাথে ওয়াও যায়, লম্বার সাথে ওয়াও যায়। আর জেরটাকে যদি আমি একটু লম্বা করে বলতে চাই, আমি বসাবো হচ্ছে ইয়া, কারণ জেরের সাথে ইয়া যায়। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের সার্ফে অনেক বেশি লাগবে, কারণ অনেক, বিশেষ করে অনিয়মিত সার্ফে, সার্ফে না, অনিয়মিত সার্ফে আমাদের অনেক বেশি এটা লাগবে। কারণ অনিয়মিত সার্ফের মূল পারপাসটাই হচ্ছে যে আমাদের কোনো একটা উচ্চারণকে স্মুথ করা, মসৃণ করা। যত সমস্যার গোড়া হচ্ছে উচ্চারণটা বলতে অমসৃণ, বলতে বলা যায় না, বলতে কষ্ট হয়। সেটাকে যদি আমরা ঠিকঠাক করতে চাই, মসৃণ করতে চাই, তাহলে এইগুলা লাগবে। কোথাও আলিফ, কোথাও ওয়াও, কোথাও ইয়া, ইয়া, এই তিনটাকে আমাদেরকে বসাতে হবে, এবং উচ্চারণটাকে স্মুথ করতে হবে, মসৃণ করতে হবে। তো যাই হোক, এখন তাহলে আমরা দেখি আসলামা ফ্যামিলিতে মাহমুজ ঘটলে কি ঘটে, মাহমুজুল ফা হলে কি হয়। তো দেখেন এখানে আসলামা যে লেখা আছে, আসলামা যে লেখা আছে এখানে, বলেন তো, এই যে হামজা আলিফটা আমরা দেখতে পাচ্ছি, এটাই কি মাহমুজটা নাকি এটা আসলে ওয়াজন? এটা ওয়াজন, এটা ওয়াজন, মানে এটা ফ্যামিলি, থাকবেই। এই ফ্যামিলির, জি ঠিক আছে, এটা থাকবে। এটা কোনো অনিয়মিত আচরণ না, বরং এটা আসলামার একটা নিজস্ব আইডেন্টিটি, এটা থাকবে, এটা দিয়ে আমরা আসলামাকে চিনি। তো এখন এই আসলামা ফ্যামিলিতে সিন, লাম এবং মিমের জায়গায় আমরা হামজা, মিম আর হচ্ছে নুন বসাবো। বসালে কি হবে, বসালে আসলে দাঁড়ায় হচ্ছে এরকম, আমানা। যদি আমি একদম আসলামা হিসেবে যাই, যেভাবে আমরা শিখে আসছি, তাহলে এটার উচ্চারণ হবে হচ্ছে আমানা। তারপরে হবে হচ্ছে ইউ মেনু, ইউ মেনু। তারপরে হবে হচ্ছে এ মানান। ঠিক আছে, দেখেন একটা উচ্চারণের আহ, সমস্যা হচ্ছে এ মানান। আমরা এভাবে দিতে পারি এ মানান। আচ্ছা, এ মানান ফাহুয়া মুমিনুন, মুমিনুন। তারপরে কি হবে, স্ট্যান্ডার্ড ওয়েতে যদি আমরা আগাই তাহলে কি হবে, উ মিনু, মুমিনা, ইউ মিনা, মানু,
মিনা হবে না আপু? উমিনা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। উমিনা, তারপরে হবে হচ্ছে ইউমানু। ইউমানু, তারপরে আবার ইমানান। আচ্ছা, আমি ইচ্ছা করে বলছি এভাবে যাতে আমরা শুনে বুঝতে পারি যে এটা শুনতে ভালো শোনাচ্ছে না, যে ইমানান, ঠিক আছে, অমসৃণ। ইমানান ফাহুয়া মু'মানুন, ইসম মাফউল। তারপরে হচ্ছে আল আমরু মিনহু মিন আমিন, ঠিক আছে, আল আমরু মিনহু আমিন, ওয়ান নাহিউ আনহু লা তুমিন। তামিন, লা লা তুমিন, লা তুমিন, লা তুমিন, ওয়াদ-দারফু মিনহু মু'মানুন, মুকমানুন। ঠিক আছে। এখন বলেন তো কোন কোন শব্দে সমস্যা হবে বলে আপনাদের মনে হয়? আরবদের শোনার ক্ষেত্রে কোন কোন শব্দ তাদের কাছে প্রবলেম্যাটিক মনে হবে বলেন তো? আমানা, এটা কি এভাবে থাকবে? এটা কি প্রবলেম্যাটিক? জি আপু। জি জি, তার মানে প্রবলেমেটিক। এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তারপরে দেখেন তো ইউমিনু, ইউমিনু চলে, এটা প্রবলেমেটিক মোটামুটি মসৃণ, মনে কোনো হয় না। সমস্যা নেই। যদিও এটার ব্যাপারে একটা কথা আছে যেটা আমি লাস্টে বলবো, সমস্যা নেই। যদিও কোরআনে আমরা যেটা পড়ি সেটা অনুযায়ী প্রথমে যদি আগাই, ইউমিনু আসলে মসৃণ, এটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই তেমন। তারপরে ইমানান, এটা ইজ দিস এটা প্রবলেমেটিক। প্রবলেম্যাটিক? হ্যাঁ, এটাও প্রবলেম্যাটিক, এটা শুনতে ভালো শোনাচ্ছে না। মুমিনুন, এটা ঠিক এটা আছে। ঠিক আছে, হ্যাঁ এটা এটা ঠিক ঠিক আছে। আছে। তারপরে আছে হচ্ছে উমিনা, উমিনা, এভাবে লিখলে বোধহয় ভালো হয়। উমিনা, এটা কি থাকবে এভাবে? না আপু। হুম, এটাও সমস্যা। তারপরে হচ্ছে ইউমানু, এটা সমস্যা নাই, থাকুক। ইমানান, আবারও প্রবলেম। মুমানুন, ঠিক আছে। তারপরে আল আমরু মিনহু আমিন, এটা কি এভাবে থাকবে? না, এটা আ থাকবে না। না, এটাকে উম, আমাদেরকে চেঞ্জ করতে হবে। লা তুমিন, ঠিক আছে, মুমানুন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তাহলে আমরা চেঞ্জটা করবোটা কি? চেঞ্জটা করব হচ্ছে আমরা এই আগের মতো আপনার যেমনটা এখানে একটা কথা বলে রাখি, যেমন মাহমুজুল ফা মুজারাতে কি হয়েছিল, আমরা আমরে গিয়ে দেখেছিলাম যে আপনার পাশাপাশি আহ একটা আলিফ আর হামজা আসে, তখন আমরা ওই পুরা পার্টটাকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। যেমন ও কুল, ও কুল হয়ে গিয়েছিল হচ্ছে কুল। ফুল। তো এই ক্ষেত্রে আসলে এই ফ্যামিলির ক্ষেত্রে আসলে এটা করার সুযোগ নাই, কারণ হামজা আলিফটা আমাদের রাখতে হবে, কারণ হামজা আলিফটা ওয়াজেনের পার্ট। এবং এইটাই আসলে আসলামা ফ্যামিলির স্বতন্ত্র পরিচয়, যে এটা হচ্ছে আসলামা ফ্যামিলি। তো আসলে হামজা আলিফটাকে আমরা ওইভাবে আগের মতো পুরোপুরি বাদ দিয়ে দিব এরকম কিছু আমরা আসলে করবো না, বরং এটাকে আমরা স্মুথ করে আমরা বলবো হচ্ছে আমানা, ঠিক আছে। তো এটাকে এভাবেও লেখা যায়, আবার এটাকে এভাবেও লেখা যায়, আমানা, ঠিক আছে। দুইভাবে লেখাটা কারেক্ট, কোনো সমস্যা নেই। তো এটার মানে হচ্ছে হামজা আলিফের পরে একটা আলিফ দিয়ে দেয়া, যেটা এই যে একটু আগে আমি বললাম যে স্মুথ করার জন্য আমরা চেঞ্জ করে আলিফ বসাবো, ঠিক আছে। তো আমানা হয়ে যাবে আসলে আমানা, আমানা স্মুথ। তো আমানাই আমরা বলবো। তারপরে মানে এটা মাদ হয়ে গেল আপু, মানে আমরা মাদের আলিফ আনলাম সেটা। হ্যাঁ, অর্থাৎ একটু লম্বা হয়ে গেল, হামজা আলিফের পরে একটা আলিফ, আমানা। এখন তারপরে ইমানান, এটাকে আমরা এভাবে রাখবো না, এটাকে আমরা স্মুথ করার জন্য বলেন তো কি বসাবো, আলিফ ওয়াও নাকি ইয়া? ইয়া। ইয়া। তো এটা হয়ে যাবে হুম, ইমানান, ইমানান। তারপরে এখানে কি বসাবো বলেন তো? ও মিনা, এটাকে তো আমরা এভাবে রাখতে পারবো না, এই জায়গায় আমি কি করবো? আলিফ ওয়াও ইয়া, কোনটা বসবে? ওয়াও। ওয়াওই বসবে, কিন্তু এখানে এবার আমি এটা, এটা হামজা না, এটা ওয়াও, ঠিক আছে। আগেরটা ছিল হামজা, ঠিক আছে। ওয়াও এর উপরে হামজা বসাই, অথবা ইয়ার উপরে হামজা বসাই, অথবা আলিফের উপরে হামজা বসাই, বা হামজাকে শুধু শুধু বসাই, যেভাবেই বসাই না কেন ওইটা কিন্তু হামজা। ওয়াও এর উপরে হামজা বসানো মানে কিন্তু ওটা ওয়াও তা কিন্তু না, বা ইয়ার উপরে হামজা বসানো মানে যে ওটা ইয়া তা কিন্তু না, বরং ওগুলা হামজাই, যার উপরেই বসুক না কেন। তো এখানে আগে ছিল হামজা, এখন আমি বসিয়ে দিলাম একটা ওয়াও, এটা হচ্ছে ওয়াও।
তো এটা হয়ে যাবে উমিনা। তারপরে ইউমানু, এটা হয়ে যাবে আবারও ইমানান, ইমানান। তারপরে ফাহুয়া মুমিনুন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে এটা হয়ে যাবে, কি হয়ে যাবে বলেন তো? আমিন কি হয়ে যাবে? আসবে, আলিফ আসবে, আমিন। আমিন, আমিন। ঠিক আছে, আমিন। তো আল আমরু মিনহু আমিন, বা এইভাবে আমরা বলতে পারি। আমিন। ওয়ান নাহয়ু আনহু লা তুমিন, ওয়া যারফু মিনহু মুমিন, এখানে কোনো সমস্যা নেই। তো মাহমুজুল ফা, মাজিদ ফি, আসলামা বা আফআলা ওয়াজানে হলে আমরা এভাবে পরিবর্তন করব, ঠিক আছে। মাজিদ ফিতে আফআলা ওয়াজানে মাহমুজুল ফা যখন হবে, তখন আমরা এইভাবে এই চেঞ্জ গুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো এইটাকে আমরা আহ আফআলা ওয়াজানের জন্য আমানা যে উদাহরণটা, এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে রাখতে পারি। যেমন গত গত ক্লাসে আমরা আহ ফেয়ারটা কি ছিল? আকালা ইয়াকুল, আকালা ইয়াকুলু, আকালাকে রেখেছিলাম সেখানে, এখানে আমরা সেরকম এখানে আমরা রাখতে পারি আমানা। তো এই হচ্ছে আফআলা ওয়াজন, ঠিক আছে। তো আমি বারবার আফআলা বলছি কারণ আফআলা বলাটাই স্ট্যান্ডার্ড, এর জন্য আফআলা বলছি, অর্থাৎ আসলামা ফেয়ারে। এরপরে সমস্যা হয় হচ্ছে জাহাদাতে, আসলে খুব একটা সমস্যা হয় না। জাহাদাতে আসলে কোনো সমস্যাই হয় না, তারপর আমরা এটা কেন দেখছি এটা আমি বলছি। ও তার আগে একটা কথা বলে নিই। এই যে আমরা বললাম ইউমিনু, ইউমিনু আসলে এরকমও ডায়ালেক্ট আছে যে এটাকে ইউমিনু বলা হয়, ঠিক আছে। মোস্ট প্রবাবলি এরকমও আপনার কেরাত চর্চা আছে যেখানে ইউমিনু না বলে এটাকেও স্মুথ করে ইউমিনু বলা, ঠিক আছে। এটারও প্রচলন ছিল বা এখনো হয়তো আছে। তো আমরা আসলে ফ্যামিলিয়ার বা পরিচিত হচ্ছে ইউমিনু এই এই ধরনটার সাথে। তো দুইটাই আছে, দুইটাই চলে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন আমরা আসি জাহাদাতে। জাহাদাতে আসলে তেমন কোনো সমস্যা হয় না। তো যদি আমি এখন এটা লিখি, বলেন তো এটা কি হবে? হামজা আলিফ, খ, আর হচ্ছে দাল, এটাকে আমি জাহাদাতে বসাবো, তাহলে কি হবে? আহ আহ আখাযা, আখাযা। আহাদা, ঠিক আছে, আহাদা। তো এইভাবে লেখাটা আসলে কিন্তু ওইটাই, এটাই, ঠিক আছে। আমি কিন্তু কিছু চেঞ্জ করিনি, এটা লিখলে এরকমই হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আমি কোনো কিছু স্মুথ এখনো করি নাই, এটা এভাবেই লিখতে হবে, ঠিক আছে। যখন আমি জাহাদার জায়গায় হামজা আলিফ, হ আর দাল বসাবো, তখন এটা দাঁড়াবে এরকম আহাদা, ঠিক আছে, আহাদা। তো আমি এটার জন্য এটাকে সেকেন্ড যে টাইপটা এভাবে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমি কিন্তু কোনো কিছু পরিবর্তন করি নাই। জাহাদাতে অন্যান্য কোন রুট লেটার যেমন না ফাকা বসালে আমি যেভাবে বসাতাম, এইখানেও আমি তাই করেছি, ঠিক আছে। তো এখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই। আহাদা কিন্তু অলরেডি স্মুথ, বসালে স্মুথই হচ্ছে, আমাকে কিন্তু এখনো পরিবর্তন করতে হচ্ছে না। তারপরে কি হবে বলেন তো? ইউ আ খিদু, জাহাদা ইউ জাহিদু, আখাদা ইউ আখিদু। তারপরে কি হবে বলেন তো? মাজদার জিহাদান, ইখাযান। তাহলে ইখাদান। ইখাযান, ওয়া আরেকটা মুখাযান। ছিল মুজাহাদাতান, মুখাযা, মুখাযা, তাহলে মুখাযাতান, মুআ মুআখাযাতান। মুআ খাদাতান, মুআ খাদাতান, ঠিক আছে। মুজাহাদাতান, মুআ খাদাতান। ফাহুয়া মুজাহিদুন, মুআখিযুন। তাহলে কি হবে? মুআখিযুন। মুআখিদুন, ঠিক আছে, মুআখিদ। আচ্ছা, তো তারপরে এটাকে এভাবে লিখলে ভালো হয় আসলে, যেহেতু আগে পেশ আছে, ঠিক আছে। তো তারপরে সেকেন্ড লাইন কি হবে? জুহিদা, মুহিদা। জুহিদা, তাহলে এখানে আমি কিভাবে হিজা, লিখবো?
ও উখিজা। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে উখিদা, ইউ ইউ হজু আখাদু, আখিজু। ইউ আখাদু। তারপরে ইখাদান ওয়া খাদাদান। এটা আমি এখান থেকে কপি পেস্ট করে লিখে দিই, আবার লিখো না। ফাহুয়া কি হবে? মুআ হজুন খাদু, ফাহুয়া মুআ খাদু। আল আমরু মিনহু জাহিদ, তাহলে আখিজ আখির। ওয়ান নাহি আনহু লা তুজাহিদ, তাহলে تؤاخ তুআখিদ। ওয়াদ-দারফু মিনহু মুআখাদুন। দেখেন আসলে কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে সমস্যাটা কি, কেন আমরা এটা করছি? দেখ, এখন পর্যন্ত কিন্তু কোনো অনিয়মিত কিছুই আমরা পাইনি, কোনো কিছু কিন্তু পরিবর্তন করার মতো নাই। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আহাদা আর এই আমানা এরা দেখতে হুবহু একই রকম। সমস্যাটা এটা, ঠিক আছে? তো এইটা অ্যাকনলেজমেন্টে আনার জন্য বা এইটার ব্যাপারে একটু আহ, অবহিত হওয়ার জন্য যে এরকমও হতে পারে যে আপনার ভিন্ন দুইটা ফ্যামিলির শব্দ দেখতে একই রকম দেখাচ্ছে, দুইটা ফেয়াল মাদি দেখতে একই রকম দেখাচ্ছে। তো এই মাহমুজের নলেজটা যখন আমাদের থাকবে তখন আসলে আমরা আলাদা করতে পারবো যে একটা হচ্ছে আমানা আসলামা ফ্যামিলির, আর একটা হচ্ছে আপনার আহ জাহাদা ফ্যামিলি। কারণ দুইটা ওয়ার্ড দেখতে হুবহু একই রকম, এক্স্যাক্টলি একই রকম। ঠিক আছে? বা যদি যদি এমন হয় যে আমরা কোনোভাবেই এই দুইটার মধ্যে আলাদা করতে পারছি না, সেক্ষেত্রে আমরা মুদরেটা খুঁজে দেখার চেষ্টা করবো যে মুদরে কি আমাদের ইউ মেনু নাকি ইউ আহি। মুদারেটা যদি আমরা কনফার্ম করতে পারি সেক্ষেত্রে আমরা ফ্যামিলিটার ব্যাপারে নিশ্চিত হতে পারবো যে এটা কি আফআলা নাকি ফাআলা, কোন ওয়াজন। তো জাহাদাতে আসলে সমস্যা এতটুকুই, আর কোনো সমস্যা নেই, কোনো কিছু এখানে আসলে পরিবর্তন করতে হচ্ছে না। ঠিক আছে? এই ছিল জাহাদা মাহমুজুল ফা, ফাআলা ওয়াজনের মাহমুজুল ফা। আর লাস্ট যে ফ্যামিলিটাতে সমস্যা হয় সেটা হচ্ছে ইকতারবা। ঠিক আছে? ইকতারবা, তো ইকতারবা কি আসলে ওরকম স্পেসিফিক নিয়মের মধ্যে আসলে ফেলা যায় না। ঠিক আছে? তো এজন্য এটাকে আসলে আমাদের এভাবে চিন্তা করাটাই ভালো যে কোনটা শুনতে স্মুথ বেশি, কোনটা শুনতে আহ, মসৃণ শোনায় বেশি, সেইটার উপরে আমাদেরকে ফোকাস করলে এক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয়। যেমন ইকতারবা ফ্যামিলিতে যদি আমি হামজা হ আর হচ্ছে দাল এই তিনটা যদি বসাই তাহলে কি হবে বলেন তো? কি দাঁড়াবে? ইকতারবা, তাহলে ইতাখাদা, তাই না? أخذ ইতাখাদা, ইতাখাদা। ঠিক আছে? ইতাখাদা। তারপরে يؤتخذ ইয়াতাখিযু। صح. তারপরে ইতিখাযান, اتخاذا ইতিখাযান যান। ফাহুয়া مؤتخذ মুতাখিযু, মুক্তারিবু, মুতাখিযু। তারপরে উকতুরিবা, তাহলে উকতুখিদা, তুখিদা। ইউতাখাযু, ইতিখাযান, ইতিখাযান। ফাহুয়া মুতাখাযু। আল আমরু মিনহু ইকতারিব, তাহলে হবে হচ্ছে ইতাখিদ। ওয়ান নাহি আনহু লা
تأته تأتخذ والظرف منه مؤتخذ. ঠিক আছে, সমস্যা আসলে অনেক জায়গায়। এখন দেখেন এটা হদা, এটা শুনতে আসলে স্মুথ না। তো যার কারণে এই ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই হামজাটাকে পুরোপুরি তারা বাদ দিয়ে দিবে। এখন হামজাটাকে যে তারা বাদ দিয়ে দিয়েছে, এইটাকে আহ এইটার একটা সাইন রাখার জন্য, এটার একটা সিগন্যাল ফেয়ারটার মধ্যে রাখার জন্য তারা কি করবে, এখানে একটা তাসদিদ দিয়ে দেবে। তো এটা হদা হয়ে যাবে আসলে ইত্তাহদা। ঠিক আছে, তো তাহলে ইয়া আতে ইয়া আতাখিদু কি হয়ে যাবে, ইয়া আতাখিদু, বলেন তো। ইয়াত্তাখিদু, ইত্তাখাদা, ইয়াত্তাখিদু। এখন দেখেন স্মুথ মসৃণ, এটা কি হয়ে যাবে বলেন তো। اتخاذا ইত্তিখাদান ফাহুয়া, এটা কি হয়ে যাবে متخذ মুত্তাখিদু। তারপরে উতখিদা, এটাকে আমরা কি লিখবো বলেন। اتخذ সবগুলাতে একই পরিবর্তন হবে। তাহলে উত্তুখিদা, ইউত্তাখাযু, ইত্তিখাদান ফাহুয়া মুত্তাখিদুন। মুত্তাখাযু, আল আমরু মিনহু হয়ে যাবে হচ্ছে ইত্তাখিদ, ইত্তাখিদ ওয়ান নাহয়ু আনহু লা তাত্তাখিদ। لا تتخذ والظرف منه متخذ। ঠিক আছে, এভাবে পরিবর্তন হবে। এখন আসলে যে সবসময় এটা হয় একতারা বা ফ্যামিলিতে, ব্যাপারটা তা না। এখানে আরেকটা কথা বলে রাখি, যখন আমরা ধরেন যেটা আমি আগে লিখেছিলাম হামজা সহ, যেমন এ তাহদা, ইয়া তাহিদু। তো আমরা যদি খুব দেখেন, খুব যদি স্পিডে বলি যে এ তাহদা, এ তাহদা, এটা কিন্তু আলটিমেটলি আপনার শুনতে ইত্তাহদার মতোই হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে মসৃণের ব্যাপারটা আসে, যে ইত্তাহদা, ইয়াত্তাহিদু, এভাবে আমরা চিন্তা করতে পারি। এখন কথা হচ্ছে যে একতারা বা ফ্যামিলিতে যে সবসময় এটা হয়, এটাকে যে একদম রুল হিসেবে নেওয়া যায়, এটা আসলে এভাবে ঘটে না। যেমন আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, যেটা হচ্ছে হামজা মিম আর র, এটাকে আসলে কিন্তু আমরা বলবো আহ এ তামার, এবং এটা কিন্তু এ তামারই থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু হামজাটাকে আমরা বাদ দিয়ে দিব না, এবং এই উদাহরণটা বইতে আছে। তো এই জন্য আমি বলছি যে ইকতারবার ক্ষেত্রে যে হামজা থাকলে আমরা আহ, কি বলে তাসদিদ দিয়ে দিব, সাদ্দা দিয়ে দিব তায়ের উপরে, ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, তো যেমন এখানে কিন্তু এটা এ তামারা, তারপর হচ্ছে ইয়া ইয়া তামিরু, তারপর হবে হচ্ছে এ তিমারান। এটাকে আরবরা এভাবে রাখে, এভাবে বাকিটা চলবে। ঠিক আছে, জি আপু, নাজমা আপু বলেন। জি আপু, তাহলে যে ইত্তিখাযা, তাহলে এইটার তো আসলে রুট লেটারটা চেনা মুশকিল, মানে যেহেতু হামজার পরিবর্তে তাতে তাসদিদ চলে আসছে, তখন কিভাবে আমরা বুঝবো আপু? মানে এই যে ইত্তাখাযা, ইত্তাখাযার এটা এখানে রুট লেটার। অভ্যাসের অভ্যাসের সাথে সাথে আসলে চলে আসবে। যেমন ইত্তাখদা, এটার সাথে আহ, মিল আছে এরকম কোন ফেয়ার যদি আমরা পাই, তখন আমাদের মাথায় একটু ক্লু আসা উচিত যে এটা একতারবা হতে পারে, কারণ আমরা ইত্তাখদা ফেয়ারটা চিনি। ঠিক আছে, তো অভ্যাসের সাথে সাথে আসলে আস্তে আস্তে এটা চলে আসবে। এখন যেটা আমি বলছিলাম যে যেমন এই যে হামজা মিম র, এটা যদি আমি বসাই, এটা কিন্তু এ তামার, ইয়া তামিরু এরকমই থাকে। যদিও এই যে আপু এ তা সরি, এ
জি আপু সরি, নাজমা আপুর সাথে আরেকটা কোয়েশ্চেন, যে আমরা কি তাহলে এরা টুলসে গিয়ে আমরা ওখানে, বা আমরা গিয়ে কি খুঁজবো? আমরা কি ওই হ্যাঁ তা- হ্যাঁ, এরা টুলসে গিয়ে আমরা দেখতে তামিটারটা পারি। বসাবো? আমরা কি বসাবো ওখানে তখন? কি যেমন বসিয়ে আমরা? যেমন আপনার এই যে ইত্তাখদা, ধরেন ইত্তাখদা আমরা দেখতে পাচ্ছি, এখন এই শব্দটা আমরা বুঝতে পারছি না যে এটা মূল হরফটা কি, কারণ এখানে তো জি। আমরা তাসদিদ দেখতে পাচ্ছি। তো এই যেটা লেখা আছে এটাই আমরা লিখবো এরা টুলসে গিয়ে। তখন এরা টুলস কিন্তু শব্দের পাশে আবার আপনার রুট লেটার গুলো দেখায় দেয়, ঠিক আছে? তো আচ্ছা শব্দের আচ্ছা। পাশে কিন্তু 3টা রুট লেটারও এরা টুলস দেখাবে। তো সেখানে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে হামজা, হ, আর হচ্ছে দাল। ওখান থেকে আমরা জানতে পারবো। তো আমি যেটা বলছিলাম যে ইতিমারান, এটা আসলে আপনার অনেক ক্ষেত্রে এরকমও, এটারও বোধহয় প্রচলন আছে যে ইতিমারান, ঠিক আছে, এটাও ঘটে ইতিমার। তো মূল কথা হচ্ছে যে একতারবার ক্ষেত্রে যে এটাকে একদম একদম সলিড একটা নিয়ম হিসেবে নেওয়া যাবে, সব সময় এটা ঘটবে এটা নাও হতে পারে, যেটার একটা ডেমনস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি যে একতারবার ক্ষেত্রে ইত্তাহদা হয়েছে, ইত্তাহদার ক্ষেত্রে তাসদিদ এসেছে, কিন্তু এতামার, এটা কিন্তু এতামারই থাকে, ইয়া এতামার ইয়াতামিরু, এভাবেই রাখে তারা, ঠিক আছে? তো তো মোস্ট প্রবাবলি এখানে আরবদের কাছে এটা আমার খুব বেশি একটা তাদের কাছে অমসৃণ লাগে না, যার কারণে এটাকে তারা এভাবেই রাখে। তো যদি এরকমই থাকে তাহলে তো আর আসলে চীনায় কোনো সমস্যা নেই, কারণ এটাই স্ট্যান্ডার্ড। আর যদি এরকম পরিবর্তন ঘটে, মসৃণ করা হয়, সেক্ষেত্রে আমরা আহ, অভ্যাসের সাথে সাথে আস্তে আস্তে এটা আমাদের নলেজে এমনিতেই বসে যাবে যে ইত্তাখাযা হচ্ছে ইকতারাবা ফ্যামিলি। আর এটা এতদিন আমরা তো এটা বহুবার ব্যবহার করেছি, সেখান থেকেও হয়তো আপনারা এমনিতেও এটা এখন এটা আপনাদের মাথায় থাকবে যে ইত্তাখাযা হচ্ছে ইকতারাবা ফ্যামিলি। আর অন্যান্য ক্ষেত্রে এটা আমাদের আমরা অ্যারা টুলস যেটা আপনি বললেন সেটা ইউজ করতে পারি, ইউজ করে দেখতে পারি যে মূল হরফগুলো আসলে কি, ঠিক আছে? তো মাহমুজুল ফাতে আসলে এই মাজিদ ফিতে আসলে এই 3টা ফ্যামিলিতেই আসলে একটু সমস্যা হয়, বাকি ফ্যামিলি গুলাতে আসলে কোনো সমস্যা হয় না, বাকিগুলা আহ যেভাবে আছে সেভাবেই চলে। স্ট্যান্ডার্ড বইতে আমরা যেভাবে শিখেছি সেভাবেই চলে, কোনো অমসৃণ কিছু দেখা যায় না, ঠিক আছে? তো এইটা হচ্ছে মাহমুজুল ফা, মাজিদ ফি এবং মুজাররাদ। এরপরে আমরা দেখবো হচ্ছে মাহমুজুল আইন। মাহমুজ কিন্তু আমাদের এখনো শেষ হয়নি, মাহমুজ অনেক বড়। অনেক বড় বলতে আসলে কি কি দেখতে হবে আমি যদি একটু সামারি করি, আউটলাইন দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদেরকে মাহমুজুল ফা দেখতে হবে মুজাররাদে, মাজিদ ফিতে। তারপরে আমাদেরকে মাহমুজুল আইন দেখতে হবে মুজাররাদে, মাজিদ ফিতে। এবং লাস্ট আমাদেরকে মাহমুজুল লাম দেখতে হবে মুজাররাদে এবং মাজিদ ফিতে। এই এতটুকু যদি আমরা শেষ করি তার মানে হচ্ছে আমাদের মাহমুজ শেষ, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ বলতে পারেন, অথবা গ্রুপেও জানাতে পারেন। যদি এখন প্রশ্ন মাথায় না আসে, পরে যদি আসে, সেক্ষেত্রে আমরা গ্রুপে জানালে অ্যান্সার দেবেন সবাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাস কবে হবে আমি ইনশাল্লাহ জানাবো। আপনারা অধ্যায় 5টা পড়ে দেখতে পারেন, পড়া শুরু করে দেখতে পারেন, যেহেতু মাহমুজুল ফা আমাদের পড়া দেখা শেষ, সেহেতু আপনারা দেখলে দেখবেন যে বইয়ে এই কথাগুলোই আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো সুন্দর করে গুছিয়ে লেখা আছে এবং এই উদাহরণগুলো দেওয়া আছে। এবং মাহমুজের প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে দেখবেন আপনারা শব্দার্থ বা শব্দ তালিকা বলে একটা পেজ আছে, সেখানে আরো অনেক উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? তো সেখান আপু থেকে এটা আপনারা কি দেখতে। পোস্ট করা হয়েছে? আপু এটা তো দেখতে পাইনি আমি, সরি আপু। এটা কি পোস্ট পা- করা পান- হয় নাই বোধহয়, কিন্তু রিভিশন তো করা শেষ। সাইদানেসা আপু দিয়েছিলেন কম্পাইল করে, তো এটা নওশিন আপুকে বলতে হবে ইনশাল্লাহ, উনি পোস্ট করে দেবেন। আমি ক্লাস আচ্ছা শেষে আচ্ছা। ইনশাল্লাহ বলবো, ঠিক আছে আপু? ওকে আপু, জাজাকিল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাজাকিল্লাহ খাইরান আপু।